নমস্কার দর্শক বন্ধু, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বশীকরণ টোটকা। আজকের এই ভিডিওতে যেই বশীকরণ টোটকা দেয়া হয়েছে এটি খুবই কার্যকরী। অনেক মানুষ উপকার পেয়েছে। 3 দিন পর থেকেই এর কাজ দেখতে পাবেন। এই ভিডিওটি দেখার থেকে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। এই বশীকরণ টোটকা সবার জন্যই কাজ হবে। ছেলে মেয়ে সকলেই কিন্তু এই টোটকা করতে পারেন। খুবই সহজ পদ্ধতি, যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু 100% আপনারা কাজ পাবেন। যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় তারা মা। এবার টোটকা শুরু করছি। এই টোটকা যে কোনো দিন থেকেই আপনারা শুরু করতে পারেন এবং সকাল থেকে সন্ধ্যার আগে এই টোটকাটি করতে হবে। তবে আমি আপনাদের বলবো সকাল সকাল এটি করার, তাহলে কিন্তু খুব ভালো আপনারা কাজ পাবেন। প্রথমে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে এই টোটকাটি আপনাদের করতে হবে। এটি আপনাদের একটানা 11 দিন পর্যন্ত করতে হবে। অনেকের ক্ষেত্রে হয়তো 3 থেকে 5 দিনের মধ্যে কাজ শুরু হবে, আবার অনেকের 7 বা 9 দিন থেকে এর কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই টোটকা করার জন্য বাইরে থেকে শুধুমাত্র একটি জিনিস আপনাদের আনতে হবে, সেটি হলো বটগাছের শিকড়। এই শিকড়টি আপনারা যখন আনবেন তখন কিন্তু একটু বড় সাইজের আনবেন এবং বড় সাইজের আনার পরে বাড়িতে যখন আনবেন তারপর কি করবেন, একটি পাত্রে জল দিয়ে আপনারা এই শিকড়টি ভিজিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের প্রতিদিন আর আনতে হবে না। শুধুমাত্র এই জিনিসটি লাগবে আর এই জিনিসটি আপনাদের বাইরে থেকে আনতে হবে, আর কিন্তু কোনো জিনিস এখানে লাগবে না। আমি আবারও আপনাদের প্রত্যেককে বলছি, যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন এবং মন থেকে বিশ্বাস রেখে করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন। এবার বলি কিভাবে করবেন। যখন এই টোটকাটি আপনারা করবেন তখন কিন্তু ওই শিকড়টি আপনারা 1 গাঁট মাপের নিয়ে নেবেন। নেয়ার পর ঠাকুরের চন্দন কাঠ যেই শিলের মধ্যে আপনারা ব্যবহার করেন, যেই শিলের মধ্যে ঠাকুরের চন্দন কাঠ বাটেন, সেই শিলের মধ্যে এই শিকড়টি রেখে আপনারা কিন্তু এই শিকড়টিকে ওই চন্দন কাঠ দিয়ে ভালোভাবে কিন্তু বেটে নেবেন। ঘষে ঘষে ভালো করে বেটে নেবেন। বাটার পর যে কোনো ঠাকুরের পাত্রে, যে কোনো ঠাকুরের ছোট পাত্র আপনারা নিয়ে নেবেন। সেই পাত্রের মধ্যে এই বাটাটি আপনারা ঢেলে রেখে দেবেন। রাখার পর যে ব্যক্তিকে আপনারা বশ করতে চাইছেন সেই ব্যক্তির নাম ও গোত্র বলতে বলতে 3 বার আপনার কপালে কিন্তু এই জিনিসটি নিয়ে আপনারা ফোঁটা দেবেন। 3 বার নাম বলবেন, নাম গোত্র 3 বার বলতে বলতে এই জিনিসটি আপনার কপালে 3 বার ফোঁটা দেবেন এবং আপনি যখনই বাড়ি থেকে বেরোবেন তখন ওই সময় ওই ব্যক্তির নাম ও গোত্র বলতে বলতে আপনার কপালে 3 বার ফোঁটা দিয়ে বাড়ি থেকে বেরোবেন। শুধুমাত্র এইটুকু করতে হবে এবং সন্ধ্যার পর ওই পাত্রটি আপনারা ধুয়ে রেখে দেবেন। আবার পরের দিন একই নিয়মে যেভাবে বললাম ওইভাবে কিন্তু আপনারা প্রতিদিন করবেন। ধন্যবাদ।